নমস্কার বন্ধুরা, আমার সফটেকাই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। বিষয় শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। আজকের বিষয়, আমরা বিবাহের জন্য নিমন্ত্রণের কার্ড বাংলায় খুব সহজেই কিভাবে তৈরি করব। একটু মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিন্তু বিষয়টা ভালো করে বুঝতে পারবেন না। আজকের দিনে অনেকেই বিবাহের কার্ড করেন ছেলে মেয়ের ছবি দিয়ে, কিন্তু আমরা ক্লিপার দ্বারা, ব্রাশ টুল দ্বারা এবং অন্য কার্টুন দ্বারা কিভাবে আমরা বিবাহের কার্ড করব। তা প্রথমে চলুন শুরু করা যাক। আমি প্রথমেই একটা 5-7 পেজ নিচ্ছি। 5-7 আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজটি যখন নেবেন তখন অবশ্যই এই জায়গাটা খেয়াল করবেন, RGB কালার আছে। এটাকে সব সময় CMYK-তে সিলেক্ট করে পেজটা নেবেন, কারণ CMYK-তে আপনি যদি কার্ডটা তৈরি করেন প্রিন্ট কোয়ালিটি খুব দুর্দান্ত হবে। তা চলুন এবার শুরু করা যাক। তাহলে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আমি যেখানে ব্যাকগ্রাউন্ড রেখেছি সেই মতন আমি সেই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করছি। আপনারা ব্যাকগ্রাউন্ড যদি অন্য কোথাও থেকে চুজ করেন করবেন। আর আমি কিছু ক্লিপার এবং ফন্ট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সুন্দর সুন্দর লেখার ডিজাইনও আমি দিয়ে দেবো। তা একটু ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ড নিলে ভালো হয়, দেখতে খুব সুন্দর লাগবে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখতে, এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এখানে আমি ট্রান্সফার করে দিলাম। যতটা বড়ই হোক না কেন, মোটামুটি একটুখানি 5-7-এর মতন সাইজ করে নিয়ে এটাকে আমি ক্রপ করে নেব। দেখুন এইটাকে আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করলাম, এন্টার মারলাম, আমার 5-7 সাইজ হয়ে গেল। এইবার আমি এখানে প্রথমে ওপর নিচ বর্ডার ক্রিয়েট করব। তাহলে এখানে আমার একটা লেয়ার হয়েছে, ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার নিলাম। এই দুটোকে আমরা একটা লেয়ারে পরিবর্তন করতে গেলে কি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে Ctrl-E প্রেস করলাম, একটা লেয়ারে হয়ে গেল। এইবার আমরা নতুন করে আবার একটা লেয়ার নিলাম। দেখুন ব্রাশ টুল আমি এর আগের ভিডিওতে দিয়েছি। আমার ওপরে আই বটনে ক্লিক করলে আপনারা রিলেটিভ ভিডিওটা পেয়ে যাবেন, যে সুন্দর ব্রাশ টুল কিভাবে ইউজ করবেন। তা আমরা একটা বর্ডার নেব, এই বর্ডারটা আমরা ইউজ করব। এইখানে যেহেতু ডার্ক মোড আছে সেই জন্য আমরা এখানে ইয়েলো কালারটা ইউজ করলেই ভালো হয়। তো যাই হোক, আমি এখানে ইয়েলো কালারটা ইউজ করছি। দেখুন লেয়ারের ওপরে ইয়েলো কালারটা ইউজ করলাম, তাহলে একটা লেয়ার হয়ে গেল। এবার এইটাকে ফুল দিলে হবে না, এটাকে হাফ করতে হবে। এই হাফ দিয়ে দিলাম। এরপরে আবার এই লেয়ারটাকে Ctrl-J মেরে কপি করব। কপি করে ডাউন অ্যারো দিয়ে নিচের দিকে দেবো। এটা ডাউন অ্যারো দিয়েই নামাবেন, তাহলে মেজারমেন্টটা ঠিক থাকবে। আমাদের দুটো বর্ডার হয়ে গেল। দুটো বর্ডার হয়ে গেল যখন, দুটো বর্ডারকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে আবার Ctrl-E মারবো, তাহলে দেখুন বর্ডার একটা লেয়ারে ভাগ হয়ে গেল। তাহলে আমি যদি এই লেয়ারটাকে বন্ধ করি তাহলে বর্ডারটা চলে গেল। এরপরে আমরা আগে লিখে নেব শুভ বিবাহ। শুভ বিবাহ লিখতে গেলে কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। এইখানে ক্লিক করুন। ক্লিক করে জানেন এর আগেও আমি ভিডিও দেখিয়েছি, কণ্ঠ থেকে আমরা লিখব। আপনারা যদি কণ্ঠ থেকে লেখেন খুব সুন্দর লেখা হবে, নচেত আপনারা অন্য কোনো অ্যাপ্লিকেশন দিয়েও লিখতে পারেন। তা আমি কণ্ঠ থেকে লিখছি। কণ্ঠ টিউটোরিয়াল 2-3খানা দেয়া আছে, তার লিঙ্ক আমি ওপরের আই বটনে দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নেবেন। এখানে কি লিখব, শুভ বিবাহ, SHUVOBIBAHO, শুভ বিবাহ, এইটা আমরা লিখলাম। এর সঙ্গে ইংরেজিও কিছু দেবো, কিন্তু এখনই দিচ্ছি না।
এই শুভ বিবাহটা লেখার পরে আপনাদের একটা এফেক্ট দিতে হবে, গ্রেডিয়েন্ট। এইখান থেকে আপনাদের যদি স্টাইল থাকে ভালো, নালে লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করবেন, আমি লিঙ্কে দিয়ে দেবো। এখানে প্রচুর কালার কম্বিনেশন দিয়ে করা আছে, আমি এইটা ব্যবহার করব। এর সঙ্গে একটা ড্রপ শ্যাডো অবশ্যই দেবো, কারণ যাতে লেখাটা স্পষ্ট হয়। এর সঙ্গে স্ট্রোক দেবো, কিন্তু স্ট্রোক দিলেই যে লেখাটা খুব দেখতে ভালো লাগবে তা না, তবু দিয়ে আমি একবার চেক করছি যে না, স্ট্রোকটা খুব একটা ভালো লাগবে না। স্ট্রোকটা 1% দিতে পারেন, এটা প্রিন্ট হলে একটু দেখতে ভালো লাগবে। শুভ বিবাহ এখানে হয়ে গেল। এরপরে ডিটেলস লেখা, আমি তো আপনাদের লেখাটা দেখিয়ে দিলাম। এরপরে দেখুন, আমি যে যে জিনিসগুলো আপনাদের দেবো, আমি ডেস্কটপে একটা ফোল্ডারে রেখেই দিয়েছি। দেখুন এইখানে আমি একটা পিএইচডি ফাইল দিচ্ছি। এই পিএইচডি ফাইলে বিভিন্ন ডিজাইনের লেখা আছে। দেখুন মুভমেন্ট লাভ, এগুলো সব আলাদা আলাদা আছে। এই ডিজাইনটা আমি এখানে পেস্ট করব। এখানে একটা ইংলিশে শ্লোক লেখা আছে, শ্লোকটা খুব সুন্দর। শ্লোকটা আপনারা যদি রাখেন ভালো, নালে এই গ্রুপ থেকে আপনারা শ্লোকটা ডিলিট করে দিতে পারেন। দেখুন এই শ্লোকটা চলে গেল। শ্লোকটা সরিয়ে দিয়ে আপনারা এটাকে একটু ছোট করে দিন, কারণ এখানে আমরা একটা বর্ডার দেবো। এরপরে চলে আসি আমরা আবার বর্ডারে, লেয়ারে ক্লিক করলাম, আবার একটা লেয়ার নিলাম। এইবার চলে আসবো আমরা লেখার জন্য একটা বর্ডার দেয়ার। দেখুন এই বর্ডারটা, এটাকে একটু ছোট করে নিন। দেখুন আমি দুটো বর্ডার দিলাম, দুটো বর্ডারেই ড্রপ শ্যাডো। প্রত্যেকটা বর্ডারের ওপরে ড্রপ শ্যাডো দেবেন, তাহলে বর্ডারটা দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে এই বর্ডারের মধ্যে আমরা কি লিখবো, আমি আর নতুন করে লিখে ভিডিওটা বড় করছি না। এই বর্ডারের মধ্যে লিখবো বিয়ের তারিখ এবং কোথায় বিয়েটা হচ্ছে, স্থান, কোনখানে আমন্ত্রণের ঠিকানা, এইটুকু লিখব। এবার এইখানে আমাদের একটা কার্টুন ছবি দিতে হবে। দেখুন আমি এখানে কার্টুন ছবি আপনাদের একটা দিয়ে দেবো, আপনারা আরও কালেকশন করে নেবেন। এটা আমার গুগল থেকে কালেকশন করা। আপনারা যদি অন্য জায়গার অন্য কোনো সাইট থাকে সেখান থেকেও আপনারা কালেকশন করতে পারেন, কিন্তু গুগলেই খুব ভালো এই ধরনের ছবি পাওয়া যায়। আমরা ঠিক এটাকে দেবো বর্ডারের ওপরে। তাহলে বর্ডারের যে লেয়ারটা, ভালো করে এই জায়গাটা ফলো করুন, বর্ডারের এই যে লেয়ারটা আমাকে কার্টুনের ওপরে দিতে হবে, তবে এই ছবিটা বর্ডারের মধ্যে প্রেস হলো। এইবার একটুখানি আপনারা নামিয়ে দিন, ওটাকে আমি গ্রুপ করে দিলাম। এইবারে আপনারা এই লেয়ারে আবার পুনরায় ক্লিক করে আপনাদের যেটা লেখার সেটা লিখবেন। দেখুন কত সুন্দর কার্ডটা, খুব তাড়াতাড়ির মতায় কত সুন্দর তৈরি হয়ে গেল। এইবারে আপনারা এইখানটায় কি লিখবেন, এইখানটায় তো একটা কিছু লিখতে হবে। এইখানে আমন্ত্রণের যে পত্রটা লেখা হয়, আমন্ত্রণের যেটা লেখা হয় একটা শ্লোক, আপনারা এই শ্লোকটা নিজেরা করে নিতে পারেন, নালে গুগল থেকে ডাউনলোড করতে পারেন। তাহলে লেখার সময় এইখানেও একটা বর্ডারের অবশ্যই প্রয়োজন আছে। তাহলে সেই বর্ডারটা আমরা কিভাবে দেবো, ঠিক একই সিস্টেম। এই লেয়ার সিলেক্ট করলাম, একটা নতুন লেয়ার নিলাম, আবার ব্রাশ তুলে গেলাম, এখান থেকে আবার একটা বর্ডার নেব। এই বর্ডারটাকে আমরা ছোট করে নেব, ঠিক ওপরে একটা বর্ডার দেবো, এইখানে একটা বর্ডার দিলাম, আর কোনো বর্ডার দেবো না। এবার কন্ট্রোল জে মেরে কপি করব। কপি করে এটাকে একদম ঠিক সমানভাবে ডাউন অ্যারো কি প্রেস করে এইটাকে একদম ঠিক লাভ লেখার ওপরে এনে ছেড়ে দেবো। তাহলে আমাদের এতখানি স্পেস রইল, এইটুকুর মধ্যে আমাদের লিখতে হবে। আপনারা যাই লিখুন এইটুকুর মধ্যে আপনাদের লিখে দিতে হবে। লিখে দিলে কার্ডটা সম্পূর্ণ প্রস্তুত।
এরপরে আমরা যদি মনে করি যে আমরা এর সঙ্গে আরো কিছু ক্লিপ আর্ট অ্যাড করব, অনায়াসে এটা করা যেতে পারে, না করার কিছুই নেই। আমি এই ক্লিপ আর্টগুলো আপনাদের দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। দেখুন, ওয়েডিং মুভমেন্টের একটা ক্লিপ আর্ট ওই জায়গায় লাগানো যেতে পারে, বা এই লাভ শ্লোকটা ওই জায়গাতে দেয়া যেতে পারে, কিন্তু আপনাদের খুব ছোটভাবে ওটাকে দিতে হবে, কারণ ওই জায়গায় বাংলায় আপনাকে লিখতে হবে। এই কোণেতে আপনি এই লাভ শ্লোকটাকে দিয়ে দিন। এরপরে আপনি এখানে বাংলায় একটা আমন্ত্রণের জন্য যে পত্র হয় সেটা লিখে দেবেন। তা আশা করি বন্ধুরা আপনাদের এই ধরনের ইউনিক, এই ধরনের ডিজাইন এত কুইক তৈরি করার টিউটোরিয়ালটা আমি আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনাদের আশা করি ভালো লেগেছে। তা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডের লিঙ্ক দিয়েছি, পাসওয়ার্ড ভিডিওতে বলা নেই, পাসওয়ার্ড সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তা এইভাবে ইউনিক বিবাহের আমন্ত্রণের কার্ড আপনারা তৈরি করে পিএইচডিতে সেভ রাখতে পারেন, বা এত কুইক তৈরি করা যায় আপনাদের আমি দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা তৈরিও করে নিতে পারেন। এই ধরনের ক্লিপ আর্ট আপনাদের প্রচুর দেয়া হলো। দেখুন, এইখান থেকে যদি ফুল অ্যাড করি, ফুলও অ্যাড করা যাবে। তা এই ধরনের ক্লিপ আর্ট দিয়ে আপনারা ওয়েডিং ডিজাইন কার্ড প্রচুর পরিমাণ তৈরি করতে পারবেন। তা আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে মূল্যবান সময় নষ্ট করে আপনারা আমার এই ভিডিওটা যে এতক্ষণ দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। অতি মূল্যবান সময় নষ্ট করে আমার চ্যানেলের এই ভিডিও ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।